হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস ডায়েরিতে আবারও সকলকে স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইল। আর এটা কিন্তু ভিডিওটি আমার রাতের থেকে কিন্তু ক্লিপ নেওয়া হয়েছে ভিডিওগুলো। আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালে আমি ভর্তার বোয়া রান্না করেছিলাম। এখানে হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, বেগুন ভর্তা আর হচ্ছে পটল দিয়ে কালিজিরা দিয়ে ভর্তাটা করেছিলাম। তো শুক্রবার মানে আমার কিন্তু ভর্তা বোয়া করতে হয়। আর এখানে কিছু কলা নিয়ে এসেছিল। আর সকালে শুক্রবার এটা হচ্ছে বাজার করেছিল, সেটা আপনার সাথে শেয়ার করছি। আসলে আমাদের কিন্তু অনেকে দেখছি ভিডিও দিচ্ছে সংসারে কম খরচের, তবে আমি এখানে একটা কথা বলে রাখছি। আসলে খাবারটা কিন্তু সবচেয়ে মেন প্রয়োজন, তারপরে বস্ত্র, বাসস্থান, তারপর অন্যান্য কিছু। তাই এটা কিন্তু প্রয়োজন, বিলাসিতা নয়। যেহেতু আমাদের প্রতিদিন খাদ্য অভ্যাস খেতে হবে আর পুষ্টিকর খাবার অবশ্যই প্রয়োজন, সেজন্য এগুলি তো রাখতেই হবে। তো এখানে মুরগি নিয়ে এসেছিল, ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। দেখা যায় বাচ্চারা একটু পছন্দ খাবার না হলে খেতে চায় না। সাথে যে সবজি নিয়ে এসেছিল, লাউ, মিষ্টি কুমড়া, আর এখানে কিছু বিলাতি ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচগুলো না আমার খুবই পছন্দ হয়েছিল। দেখুন কাঁচামরিচগুলো আধা পাকনা। এই কাঁচামরিচগুলো কিন্তু যে কোনো ভাজির সাথে দিলে আসলে ভাতের সাথে ডলে খাওয়া যায় আর অনেক ভালো লাগে ঘ্রাণটাও। আর কিছু কচুমুখী নিয়ে এসেছিল। এই তো দেখতে পাচ্ছেন, এটা আমি ইলিশ মাছ দিয়ে পরের দিন রান্না করেছিলাম, সেটা আপনার সাথে শেয়ার করব না, কারণ ওটার ভিডিও আমি করিনি। আমি না একদিন ভিডিও করে 2 দিন আবার অবসর নেই, কারণ প্রতিদিন ভিডিও করতে একদম আমার ভালো লাগে না। আর এখানে চিকেনটা কিন্তু কাট করে রেখেছিলাম, এবার কিন্তু সবগুলো সংরক্ষণ করলাম ফ্রিজে। আর এখানে এই যে ইলিশ মাছটা কেটে ধুয়ে আর লবণ মেখে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। আর সবসময় আপনারা অবশ্যই যে কোনো মাছ ধোয়ার পরে লবণ মেখে তারপর সংরক্ষণ করবেন, তাহলে মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি গন্ধ হয় না। আর এটা বেশ কিছুদিন খেতে পারবেন, দেখা যায় 1 সপ্তাহ 10 দিন কিছু আর হবে না। আর আমি এখানে মাছ সংরক্ষণ করছি। এখানে ইলিশ মাছ আসলে সদস্য সংখ্যা অনুযায়ী রাখতে হচ্ছে। এটা আমি আগেও বলেছি, যার যার পরিবারে যেমন সদস্য সেরকমভাবে সংরক্ষণ করবেন। তো তারপরে দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরের রান্নায় কিন্তু যেহেতু শুক্রবার একটু অন্যরকম রান্নাবাড়া করতে হয়। এই যে এই মশলাগুলো কিন্তু আমি গরুর মাংসতে দিব, সেজন্য বেটে নিয়েছিলাম। আর যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ভুনা করে নিয়েছিলাম। এখানে সব ধরনের ময় মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপর যে মশলা বাটা, দারচিনি, এলাচি, সব আদা বাটা সব কিছু দিয়ে মেখে আমি কিন্তু চড়িয়ে দিলাম। আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন কুরমা করে নিচ্ছিলাম। আসলে পোলাওর সাথে চিকেন কুরমাটা ওরা আবার অনেক পছন্দ করে। তো এখানে এই যে 3-4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গরুর মাংসটা আমি কিন্তু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে কিন্তু চিকেনটা নামিয়ে এখানে পোলাওটা রান্না করে নিয়েছি। আর আমি কিভাবে রান্না করেছি, প্রথমে কিন্তু এখানে তেল, তারপর হচ্ছে পানি মেপে 1.5 কেজি পরিমাণ পানি মেপে এখানে কাঁচামরিচ, আদা রসুন, তারপর হচ্ছে দারচিনি, এলাচি, তেজপাতা, তেল, ঘি একসাথে দিয়ে বলক এনে তারপর কিন্তু চালটা দিয়েছি। কারণ আমাদের বাসায় না গ্যাস চলে গিয়েছিল, তাই মিডিয়াম গ্যাসে এভাবে আমি রান্নাটা পোলাও করেছিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে।
তো একজন আপু কমেন্ট করেছিল, আমার আসলে কমেন্ট না, আমি একজন আপুর ভিডিও দেখেছিলাম। তারা না ইন্সপিরেশন বলেছিল, আপুটা কারা শুক্রবারের মেনুতে কি রান্না করেছেন। আমি বলেছিলাম যে ভিডিওতেই আমি দিব। তো এটা হচ্ছে সন্ধ্যার স্কিপ। সন্ধ্যাবেলা এই যে আমি মুড়ি দিয়ে চা খাচ্ছিলাম। কারা কারা আসলে আমার মতো মুড়ি দিয়ে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে চায়ের কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। কেমন হয়েছে বলবেন। আর এখানে পরের দিন আমি কিন্তু চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর আজকের মতো কিন্তু এইখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল।